বিশেষ করে তোমরা যারা ত্রিকোণমিতি কঠিন লাগে, সূত্র মনে রাখতে পারো না, তারা পরিমিতি করতে পারো, কারণ পরিমিতি পাটিগণিতের মতো, চেষ্টা করলেই মনে রাখা সম্ভব এবং সহজ। দেখো কি বলছে, আয়তাকার একটি ফুল বাগানের দৈর্ঘ্য। আয়তাকার বলতে আমরা সমাধানটা এদিক দিয়ে করি, শুরু করি। আয়তাকার বলতে কিন্তু জিনিসটা এরকম, যার প্রস্থটা ছোট থাকবে, দৈর্ঘ্যটা বড় থাকবে, ঠিক আছে? আচ্ছা, দৈর্ঘ্য হইতেছে কত? 150 মিটার, প্রস্থ হইতেছে 100 মিটার, এতটুকু কোনো ব্যাপার না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 150, আর এটা হচ্ছে প্রস্থটা 100 মিটার। বাগানটি পরিচর্যা করার জন্য, মানে জিনিসটা যাতে ঠিকঠাক মতো আমি পরিচর্যা করতে পারি, পরিষ্কার করতে পারি, এই জন্য কি করছে, ঠিক মাঝামাঝি দিয়ে, ঠিক মাঝামাঝি মানে কি দিকটা 3 মিটার চওড়া দৈর্ঘ্য এবং প্রস্থ। যদি দৈর্ঘ্য প্রস্থ কথা না বলতো তাহলে এক হিসাব ছিল, যে দৈর্ঘ্য প্রস্থ বলছে তার মানে কি এদিক দিয়ে একটা রাস্তা গেছে, এই দৈর্ঘ্যের দিক দিয়ে একটা রাস্তা গেছে, রাইট? তাই আমাদের রাস্তাটা কিরকম হবে দেখো তো, এদিক দিয়ে 3 মিটার একটা রাস্তা গেছে, অনুরূপ ভাবে এই দিক দিয়েও কি একটা 3 মিটার রাস্তা গেছে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? আমার যেহেতু তোমার তো পেন্সিল দিয়ে আঁকবা, তুমি এরকম আঁকে কি করবে, দিকটা মুছে দিবে না, তো দিকটা বন্ধ করে রাখলে দিক দেবো কিভাবে, ঠিক না? এবার দেখো, তুমি চিন্তা করে, তুমি নিজেকে চিন্তা করে বাগানের মধ্যে, তুমি কিন্তু এখানে এসে এই প্লটটা তুমি পরিষ্কার করতে পারবা, এই প্লটটার মধ্যে পানি দিতে পারবা, আবার এখানে এসে তুমি এখানে যেতে পারবা, এখানে যেতে পারবা, পুরো বাগানটা কিন্তু তুমি এখানে যেতে পারতেছো, এটাই বুঝাইছে এখানে। আর এই রাস্তার মাপ কতটুকু বলো তো? 3 মিটার। কত মিটার? তার মানে এদিক দিয়েও 3 মিটার, এদিক দিয়েও কি, সব দিক দিয়ে 3 মিটার, মূল কথা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন কি বলছে, চিত্র অঙ্কন করো। আমরা চিত্রটা অঙ্কন করলাম, একটু সংক্ষিপ্ত বর্ণনা দাও। আমরা নাম দিই এটা নাকি এ বি সি ডি, তাহলে সংক্ষিপ্ত বর্ণনা কিভাবে দিবা? মনে করি এ বি সি ডি একটি আয়তাকার, একটি বাগান। একদিন দেখে দেখে লিখতেছো কিন্তু, যার দৈর্ঘ্য এতটুকু খালি তুমি মুখস্থ লিখলা, যার দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার, এবং ও দুই জায়গায় ও এবং দরকার নেই। এবং কি বলছে, বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া, এবং হ্যাঁ এটা লেখো, মাঝ দিয়ে কি লিখবা, মাঝ দিয়ে 3 মিটার চওড়া বরাবর রাস্তা আছে। দেখো, টেনশনের কিছু নাই, তুই চিত্র রাখতে পারলে লেখা কোনো ব্যাপার না, লেখা কিন্তু আমি উদ্দীপক থেকে দেখে দেখে লিখলাম, ঠিক আছে না? ক শেষ। কত দেখো কি বলছে, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে কত আমাদের? 150, প্রস্থ কত দেওয়া আছে? 100, তাহলে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, কত হলো? 15,000। আচ্ছা, রাস্তার আগে বাদ দাও, কারণ এই বাগানের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কিন্তু রাস্তা আছে, তাই না? 3 মিটার রাস্তা আছে না, রাস্তাটা বাদ দাও। রাস্তাটা যদি আমরা বাদ দিই তাহলে আগে ছিল কত? 150, 3 মিটার বাদ দাও, থাকবে কত? 147। প্রস্থ আগে ছিল কত? 100, কিন্তু এখানে 3 মিটার আমরা ব্যালেন্স করে দাও, আর প্রস্থের ক্ষেত্রে কত? 3 মিটার, তো কত হবে? 97। তাহলে নতুন করে আমরা আরেকটা দৈর্ঘ্য পাইলাম, নতুন করে আরেকটা প্রস্থ পাইলাম। আগের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করছি, এবার আমরা নতুন করে আরেকটা ক্ষেত্রফল বের করবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, গুণ দিলে হচ্ছে কত? 14,259। এবার রাস্তার ক্ষেত্রফল, তোমরা ওই পূর্বের যে ক্ষেত্রফল বড়, ওটা থেকে ছোট ক্ষেত্রফলটা মাইনাস করে দাও, তাহলে কি তোমাদের রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার আমরা চলো গটা করে দিই। গড় হবে কি বলছে, রাস্তাটি পাকা করতে, রাস্তাটা কতটুকু বলো তো? 741। তাহলে আমরা আগে লিখি গতে যে খ হতে পাই, কি লিখবো? খ হতে পাই রাস্তার ক্ষেত্রফল, রাস্তার কত পেয়েছো? 741।
41 বর্গমিটার, 41 বর্গমিটার। আচ্ছা ঠিক আছে। আর এখানে দেখো তো ইটের, এই যে ইট, এই ইটের তোমার দৈর্ঘ্য দেওয়া আছে কত বলো তো, 25 সেন্টিমিটার, আর 12.5 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ। এটা আমরা লিখি ইটের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 25 সেন্টিমিটার, কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে মিটারে। তাহলে সেন্টিমিটারে আমরা কি করব, মিটারে কনভার্ট করব। তো সেন্টিমিটারকে মিটার করতে হলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ দিতে হয়। কত দিয়ে ভাগ দিতে হয়, তাহলে 25 ভাগ 100, তোমরা তাহলে কি হলো, মিটার হয়ে গেল। তোমরা ছোটবেলায় পড়ছো না 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তাহলে কত হবে, 0.25, ঠিক আছে, মিটার হয়ে গেল। আবার এটার প্রস্থ কত ছিল বলো তো, 12.5 সেন্টিমিটার। এটাকে যদি আমি মিটার কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, 100 দা ভাগ দিতে হবে। দাও তো কত হয়, 0.125। তাহলে নতুন করে তুমি দৈর্ঘ্য পাইলা, ইটের প্রস্থ পাইলা। তা আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ পাইলে আমরা কি বের করবো বলো তো, ইটের ক্ষেত্রফল। দৈর্ঘ্য কত বলো তো, 25, আর এটা কত বলো তো, 0.125। এটা কি বর্গমিটার, এটা কি দিবা গুণ দাও, কত হয় দেখো, 0.03125। ওকে, সব করে লিখলাম আমরা। কিন্তু আমাদের অ্যান্সার কি চাইছে বলো তো, কয়টি ইট লাগবে। তাহলে আমরা রাস্তার যে পরিমাপটা আছে ওটা ইটের পরিমাপটা ক্ষেত্রফলটা ভাগ দিলে আমাদের কয়টা ইট লাগবে বের হয়ে যাবে, ঠিক না। ইট লাগবে, কি লিখবা, ইট লাগবে। আমাদের রাস্তা কতটুক, 741 ভাগ 0.03125 ভাগ দাও 23,712। ঠিক আছে, এত করে আমাদের ইট লাগবে। ক্লিয়ার না, অঙ্কটা তোলো।